ভারত বাংলাদেশের এত এত রাজনৈতিক অরাজনৈতিক ঘটনার মধ্যে একটি সুন্দর এবং সাহসিকতার ঘটনা ঘটে গেল গুজরাটের আমাদের প্রাণপ্রিয় বাবরি মসজিদ, যেটি 1992 সালে ভেঙে দেওয়া হয়েছিল কট্টর হিন্দুত্ববাদী সরকার এবং সে মানুষগুলো, যার বিপরীতে তারা সেখানে রাম মন্দির স্থাপন করে। এই বাবরি মসজিদ নির্মাণের জন্য গত 2024 সালে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির, যিনি তৃণমূলের একজন নেতা ছিল, তো উনি এটা করার জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই সুবাদে আজকে 2025 সালের 6 ডিসেম্বর উনি এটার উদ্বোধন করেন। ওনাকে ওনার দল তৃণমূল থেকে বহিষ্কার করা হলো। ওনাকে ওনার মাথায় 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এক হিন্দু মহারাজের পক্ষ থেকে। তারপরেও উনি এটা থেকে সরে দাঁড়াননি। উনি কলকাতার মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে নতুন করে সেই পুরনো বাবরি মসজিদের আদলে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা করতেছেন এবং কি তার ভিত্তি স্থাপন আজকে শুরু হয়েছে। এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সেই এলাকার সকল মুসলমান, পুরো কলকাতার মুসলমান যে যেখান থেকে আসতে পারতেছে, তারা আজকে 1টা 2টা 3টা, কেউ এক বাগ সিমেন্ট, কেউ 1টা 2টা 3টা করে ইট, কেউ 1 গাড়ি ইট পারতেছে, কেউ খালি হাতে যাচ্ছে না। আসলে এটা এই না যে এই মসজিদের জন্য অনুদান প্রয়োজন। এই মসজিদের প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সিমেন্টে মুসলমানদের আবেগ অনুভূতি লেগে থাকবে। যে আবেগ অনুভূতি 1992 সালে কট্টর হিন্দুত্ববাদী সরকার ধ্বংস করে দিয়েছিল, সেই আবেগ অনুভূতি আবার নতুন করে স্থাপন হচ্ছে। এবং কি উনি এটার সাথে একটি হসপিটাল, একটি ইসলামিক কালচার সেন্টার, একটি কমপ্লেক্স, আরও অনেক কিছু এটার সাথে অ্যাড করে উনি নির্মাণ করবেন। সর্বোপরি একটি সুন্দর উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে আশা করি। তো মুসলমান এমন জাতি যে যেটা শুরু করে সেটা কখনো শেষ করে ছাড়ে না। যারা ভাবতেছেন যে হয়তো ওনাকে বাধা দেবেন বা এটা বন্ধ করে দিবেন কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আসলে মুসলমান যে কাজটা শুরু করে সেটা তারা করে শেষ করে, এবং এটা তারা তাদের জীবন জানমালের মাধ্যমে দিয়ে করে, সেই জন্য তারা সফল হয়। এটা কোনো সরকারি অনুদান না, কোনো রাষ্ট্রীয় অনুদান না, কোনো পার্টির অনুদানে হচ্ছে না। এটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অনুদান। এই বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ। আমরা সেই বাবরি মসজিদের নতুন চিত্র দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি।